রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করেছে নিহতের পরিবার। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিবারের দাবি, গভীর রাতে বাসায় প্রবেশ করতে বাধা দেয় এই হত্যাকাণ্ড ঘটাতে পারে তাদের রেস্তোরাঁ কর্মচারী মিলন। এই ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির কথাও জানায় পরিবার। সাকিবুর রহমান জানাচ্ছেন এর বিস্তারিত। শনিবারের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় রাজধানীর দক্ষিণ বনশ্রী যে বাসায় উদ্ধার করা হয়েছে শিক্ষার্থী ফাতেমার গলাকাটা মরদেহ, সে বাসাতে দুপুরের দিকে প্রবেশ করছেন তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলন। প্রায় ২০ মিনিট পর বাসা থেকে বের হয়ে এলাকা ত্যাগ করে মিলন। পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে রেস্তোরাঁর কর্মচারী মিলন। ফাতেমাকে হত্যার পর বাসা থেকে ৫ ভরি স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে যায় হত্যাকারী। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। উদ্দেশ্য চুরির জন্য আসছিল, আর হচ্ছে যে ও বৃহস্পতিবারে ওর সাথে একটু খারাপ ব্যবহার করছে আমার বোনে, কারণ যেহেতু সে হচ্ছে বুধবারে গেল, বুধবার আব্বা আম্মা গেল, তো বৃহস্পতিবারে সে আবার কি করছে, রাত্রে 11টা সাড়ে 11টা বাজে আসছে খাবার নিতে। তো আমার বোনে একটু করছে যে আপনি আগামীকাল থেকে সন্ধ্যার পর আসবেন, এত লেট করে আসবেন না। তো আমার বোনে ওই দিন আর মেন গেট খুলে নেয়, ও যে গেটের নিচ দিয়ে খাবারটা দিছে। তারপরে এই যে এর বৃহস্পতিবার থেকেই মাঝরাতে নক দিত, গেট নাড়া দিত খোলার জন্য। তবে নিহতের চাচা দাবি করেন জমি নিয়ে বিরোধের কারণেও ঘটতে পারে এই ঘটনা। সালেক খালেক ধলাই তিনজনের 3 ভাইয়ে এগোটা বুড়া আমরা ঠিক হয় না স্যার। জাগালি আমাকে বেশিরভাগ ধন্দল, বেশিরভাগ না আমাকে বাড়ি জায়গা, আমার বাড়ি জায়গা লিয়ে তো এখানে আইয়ে পড়ছে আবার ধন্দল। এই আমার বাইরে নিয়ে বেলে অনেক চেষ্টা করছে, তা আমার বাইরে আমরা এমনি যাইতে দিই না। ভাই তুমি তো যাইবা, তুমি একা গিয়ে মার খাইবা, তুমি তো যাইও না। এবারে ভাই আমার বাধ্য হইয়া এই বুধবারে গেছে। এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনো কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানায় পুলিশ। বাবা মোহাম্মদ সজীব বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তারা বেশ কিছু বিষয় আমাদেরকে বলেছেন, আমরা সেগুলো বিবেচনা রেখেই তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। ঘটনার পর থেকে তার রেস্টুরেন্টের একজন কর্মচারী গায়েব বা লাপাত্তা হয়ে গেছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সন্দেহ করছেন সেই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কোনো না কোনোভাবে। তো আমরা এই ঘটনার পারিপার্শ্বিক সব কিছু বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। সাকিবুর রহমান, RTV, ঢাকা।